হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে আমি একটি বটবটি গাছের তথ্য নিয়ে হাজির হলাম। আপনারা আগে যে ভিডিওগুলো দেখেছেন, হ্যাঁ ভাই, সেগুলো সঠিক। এখন যে ভিডিওগুলো দেখবেন সেটা অসঠিক। আমি একটি গাছের পরীক্ষা করার জন্য মাত্র ওষুধ দিই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য। না হলে আপনারা বিশ্বাস করবেন না, কারণ ভিডিও দেখে অনেকে বিশ্বাস করে না। বাস্তবে প্রমাণ দেখার জন্য আপনারা এখন আমার সাথে থাকুন। অবশ্যই যে সত্যি কথাগুলো সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তাহলে আপনারা ভিডিও থেকে সত্যি প্রমাণটা পেয়ে যাবেন। আসুন তাহলে এগুলো আমরা দেখি। বলছিলাম বটবটি গাছে জাপ পোক। এই দেখুন, এইগুলো বটবটিকে একে একে ধ্বংস করে দিবে। আরো বলেছিলাম সেনা পোকের কথা। সেনা পোক সেগুলো ফুলের ভিতরে বাসা বেঁধে ফুল ফল দুটোকে ধ্বংস করে দেয়। সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে ফলটাকে ছোট করে বলছে সেনাপোকা। এর ভিতরে সেনাপোক আছে। আমি এই গাছটা ওষুধ দিইনি, কারণ একটাই, কারণ আপনাদেরকে আগে যে দুইটা ভিডিও দিছি সেগুলো পরিপূর্ণ আপনাদেরকে বোঝানোর জন্য। দেখুন সেনাপোকে ফলগুলোকে খেয়ে কি করেছে। কারণ এই গাছটিকে আমি ওষুধ দিইনি। আপনারা যদি বুঝতে পারেন ছোট ভাই যে কথাগুলো বলেছে কথাগুলো কি সঠিক, তাহলে আমরা আগের যে ভিডিও থেকে আমরা জানতে পারলাম বটবটি গাছে কি কি ওষুধ ব্যবহার করতে হয়। বটবটি গাছে কি কি ওষুধ দিলে পরে বটবটি গাছ সুস্থ সবল থাকে। দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু সুন্দরভাবে আছে, কারণ এগুলো আমি ওষুধ দিয়েছিলাম। আটটি গাছ শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি ওষুধ ব্যবহার করিনি। সেই জন্য আপনারা যদি নিজেদের ভুল নিজেরা বুঝতে পারেন, কৃষকের পরামর্শে আপনারা শাকসবজি তরি তরকারি যা আছে সবই আপনারা রোপণ করুন। কৃষকের পরামর্শ নিয়ে আপনারা অনেক বেশি লাভবান হন।